এই রকম রাজনৈতিক ব্যানার আমরা ফটোশপে কি করে বানাবো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। প্রথমে আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। এবার চলে যাব ফাইল, তারপরে নিউ। পেজের সাইজটা যা রাখবো আমরা প্রথমে পিক্সেলগুলোকে ইঞ্চ করে নিতে হবে। তারপরে এখানে রাখবো 120 আর এখানে রাখবো 48। রেজুলেশন এটা 72 রাখবো। এইবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলেই আমাদের পেজের সাইজটা এখানে চলে এসছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পেজটাকে ঠিকঠাকভাবে নেওয়া। এর পরের যে কাজটা হচ্ছে পেজের মধ্যে আমরা মিক্সিং কালারকে ব্যবহার করব। তার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দ্বিতীয় নাম্বারে যে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব। এবার এই কালারের মধ্যে ক্লিক করব। এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, তার মধ্যে এই কালারের উপর ক্লিক করব। এবার তিনটে বক্স আছে নিচে, একটা দুটো তিনটে। এখানে ডাবল ক্লিক করব। প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক, তাহলে কালার প্যালেটটা খুলে যাবে। এখান থেকে এবার আমাদের গেরুয়া রংটাকে নিতে হবে। এই গেরুয়া রংটাকে ডাকলাম, এবার ওকেতে ক্লিক করলাম। আর এই বক্সটাকে সরিয়ে আমরা ঠিক এখানে নিয়ে আসবো, একদম কোণাতে। একই রকমভাবে মধ্যেটাতেও ডাবল ক্লিক করব। এখানে রাখবো সাদা রং, ওকেতে ক্লিক করব। এবার এইটাতেও ডাবল ক্লিক, এটাতে রাখবো সবুজ রং, মানে পতাকার কালারটা আমরা দিয়ে দিচ্ছি। এরকম রাখলাম, ওকে। এটাকেও সরিয়ে শেষের দিকে রাখবো। এতটুকু হলে আমাদের এখান থেকে ওকে করে নেব। এবার অ্যাঙ্গেল যেটা আছে এটা 90 করা আছে, এটাকে আমি করে দিচ্ছি 108। এবার ওকেতে ক্লিক করব। তাহলে কি হলো, পেজের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হলো। এর পরের কাজ হচ্ছে একটা ছবিকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেট করব। ছবিগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ছবিটাকে রাখবো। এই ছবি চলে এলো। ছবি আসার পরেই আমি এই ব্রাশ কালারে আসছি, এখানে রাইট ক্লিক করব, ব্রাশ টুল এখানে একবার ক্লিক করব। উপরে যে কালারটা দেখতে পাচ্ছি এখানে একবার ক্লিক করব, এটাকে রাখবো সবুজ রং করে রাখবো। এই এরকম সবুজ রং রাখলাম। আর এখানে একবার পেজের মধ্যে একবার ক্লিক করব। তাহলে কি হলো, পেজটা সবুজ রঙের হয়ে গেল। এবার মুভ টুল দিয়ে এটাকে টেনে আনবো এখানে পেজের মধ্যে। এবার সাইজটাকে বড় রাখবো। প্রথমে পেজের আমি সাইজটা বড় করে নিচ্ছি, এই হলো। এবার ছবির সাইজটাকে বাড়িয়ে পুরো পেজের মধ্যে রেখে দিতে হবে, যেন পেজটা পুরোপুরি ঢাকা যায় ছবি দিয়ে। এরকমভাবে রাখলাম। এবার এখানে একবার ক্লিক করছি, অ্যাপ্লাই। এইবার আমরা আসব এইখানে ব্লেন্ডিং অপশন, এখানে আসব। তারপরে প্রথমেই দেখতে পাচ্ছি ব্লেন্ড মোড, এটা নর্মাল আছে, এখান থেকে আমরা করব ওভারলে। তাহলে কি হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পেজের সঙ্গে মিশে যাচ্ছে আর এখানে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ওকে।
এবার এই ছবিটাকে আমি আরো বড় করে রাখছি। আমি এরকম ভাবে রাখলাম ছবিটাকে। এবার উপরে টিক চিহ্নতে ক্লিক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন পুরোপুরি কমপ্লিট, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এইবার আমাদের এই পেজের মধ্যে আরও একটা ছবিকে আনতে হবে। তো আমি আমার ফাইল থেকে ছবিটাকে নিয়ে আসছি। এই ছবিটাকে নিয়ে এলাম, এবার সাইজটাকে আমি বড় করে রেখে দিচ্ছি। আমি ঠিক এরকমভাবে রাখলাম। এবার এখানে ক্লিক করে অ্যাপ্লাই করব। এইবার কাজ হচ্ছে এই ছবির যে নিচের অংশটা দেখতে পাচ্ছি এইটুকু একটু ব্লার করলে বেশি ভালো লাগবে। তো ব্লার কিভাবে করব, তার জন্য ছবিতে একবার ক্লিক করব। ছবিতে ক্লিক করলেই লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি ছবির যে লেয়ারটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে ক্লিক করব। এইবার হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে রাইট ক্লিক করব, দিয়ে গ্রেডিয়েন্ট টুলটাকেই নেব। উপরে যে কালার, এটাকে দেখে নেব যে এই কালারটা আছে কিনা। এই সাদা কালোটাকে রাখতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করব। আর উপরের দিকে এই যে তিনটে বক্স দেখতে পাচ্ছি, তিনটে বক্সে যেন টিক মার্কটা দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে পেজের মধ্যে যে মাউস পয়েন্টারটা সেটা কিন্তু এখন প্লাস চিহ্নর মতো দেখতে লাগছে। এবার ঠিক ছবির একটু উপর থেকে মাউসের ক্লিক করে নিচে নামাতে হবে। তাহলে দেখতে পাচ্ছি হালকা একটু ব্লার টাইপের হয়ে গেল। এরকমভাবে একটু একটু করে করবো, সামান্য, খুব বেশি টানলে হবে না। আমি এরকম রাখলাম, এবার অ্যাপ্লাই করে দিচ্ছি। রেখে দিলাম। এইবার এখানে আমরা একটা শেপ টানবো, তার জন্য এখানে রাইট ক্লিক করব, দিয়ে রেক্টেঙ্গেল টুল এটাকে নিয়ে নেব। এবার এখানে আমি একটা শেপকে টেনে দিলাম এরকমভাবে। এবার শেপটাকে সিলেক্ট করলাম। এই যে কালো রঙের যে শেপটা দেখতে পাচ্ছি লেয়ার প্যানেলে, এখানে ডাবল ক্লিক করব। যে শেপের রঙটাকে আমরা রাখবো হলুদ রঙ। এই হলুদ রঙের করলাম। এবার ওকেতে ক্লিক করব। ফটোতে যেভাবে আমরা ফেড দিয়েছিলাম বা ব্লার করেছিলাম ঠিক একই রকমভাবে এই শেপেও করব। শেপটাতেও লেয়ার প্যানেলে সিলেক্ট হয়ে আছে, এবার আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এবার গ্রেডিয়েন্ট টুল, রাইট ক্লিক করে গ্রেডিয়েন্ট টুল। এখানে তো রং হয়ে আছে আর এই তিনটে অপশন চালু হয়ে আছে, এখানে কিছু করার দরকার নেই আর। ঠিক এরকম জায়গা থেকে কিবোর্ড থেকে শিফট ধরে এই শেষ অবধি টানতে হবে। তাহলে কি হলো, এই দিকটা ব্লার হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই দিকেও করতে হবে, কিবোর্ড থেকে শিফট ধরে রেখে টানতে হবে। এটা আমাদের কমপ্লিট। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, এখানেই থাক। এবার আমি এখানে লিখে নেব, তার জন্য টাইপ টুল, আমি এটাকে লিখে নিই।
লিখে নিয়েছি। লেখাটাকে এবার আমি সিলেক্ট করে রং দিয়ে দিচ্ছি কালো রং দিয়ে, ওকে। সাইজটাকে আমি একটু ছোট করে নিই। এবার এটাকে আমি এই উপরে রেখে দিচ্ছি। তো শেপের ভেতরে যেহেতু লেখাটা ঢুকে যাচ্ছে, তার জন্য আমাদের আসতে হবে লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলেই উপরে চলে আসবে। এবার সাইজটাকে ঠিকঠাক করে রেখে এখানে বসে দিতে হবে। এখানেও কিছু আমরা লিখব, আমি এটাকে লিখে নিই। আমি লিখে নিয়েছি এবং কালারও করা ছিল। এই জায়গায় আমি রেখে দিলাম। এইবারে লেখাটার একটু বর্ডার দিলে ভালো লাগবে, স্ট্রোক, তার জন্য আমি আবারও লেখাটাকে সিলেক্ট করব। এখানে আসব, তারপরে স্ট্রোক, এই যে কালার হয়ে আছে এটাকে আমি রাখবো সাদা রঙের। আর সাইজটাকে আমরা এখানে রাখবো 40 দিয়ে ওকেতে ক্লিক করছি। এবার এইখানে আমি একটা লোগো ব্যবহার করব। আমি আবারও যাচ্ছি ফাইলে, এবার আমি এটাকে নিয়ে আসছি। সাইজটাকে একটু বড় করে নিলাম, এইখানে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি সিলেক্ট করছি, অ্যাপ্লাই। এইটারও একটা স্ট্রোক দেব যেন এই লেখাটা ফুটে ওঠে। আবারও আমি লেয়ার স্টাইলে যাচ্ছি, স্ট্রোক, কালারটাকে আবারও আমি সাদাই রাখবো, আর সাইজকে রাখবো আমি এখান থেকে 40, ওকেতে ক্লিক করব। এইবারে এখানে আমরা একটা লিখব, এই লেখাটাকে আমি টাইপোগ্রাফি টাইপের লিখব, একটু স্টাইল দেব। তো তার জন্য আমাদেরকে নতুন একটা পেজ নিয়ে নিতে হবে, ফাইল, নিউ, তারপরে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের নতুন একটা পেজ চলে এসছে। এই পেজের সাইজটাকে আমি বড় করে দিচ্ছি। এবার আমি এখানে লিখব, এই লিখলাম। লেখাটাকে আমি এবার সিলেক্ট করছি, সিলেক্ট করে ফন্ট স্টাইল একটা দিয়ে দিচ্ছি। এই ফন্ট স্টাইল আমি দিলাম। এই লেখাটাকে আমি কপি করব, কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে কপি করলাম। আবারও আমি কপি করছি, টোটাল 3টেকে রাখবো। এইবার একটু এডিট করে নিই। প্রথম কার্ডটা সাধারণ, তারপরে হবে সাংগঠনিক, তারপরে সভা, সাধারণ, সাংগঠনিক, সভা, তিনটেই হলো আলাদা আলাদা লেয়ারে। এই হলো। এবার আমি পেজটাকে জুম করব,
তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্লাস প্লাস আমি যতবারই টিপব কি হবে, পেজটা কিন্তু জুম হবে। এবার আমি পেজটা যদি মুভমেন্ট করাতে চাই তাহলে কিবোর্ড থেকে স্পেস বাটনটা ধরে রেখে আমি এরকমভাবে সরাতে পারবো। যখনই স্পেসটা ধরছি কিবোর্ডে তখন মাউস যে পয়েন্টারটা আছে তীরের মতো দেখতে, তো তীরটা কি হয়ে যাচ্ছে, হাতের আকার হয়ে যাচ্ছে। এই যে ওই স্পেসটাকে ধরে রেখে আমাদেরকে মাউসে ড্র্যাগ করে টানতে হবে, তাহলে কি হবে, পেজটা সরবে। তো প্রথমে লেখা আছে সাধারণ, তারপরে সাংগঠনিক। এবার সাংগঠনিক লেখাটাকে দন্তেশ্বয়ে আকার যেটা আছে আর ধয়ে আকার যেটা আছে এই দুটো আকারকে মিলিয়ে রাখবো। এইভাবে মিলিয়ে রাখবো। আর একটু সামান্য আমি নিচে রাখবো, নিচে নামাবো। যদি মাউস দিয়ে নিচে নামাই তাহলে এটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি কিবোর্ডে ডাউন অ্যারো দিয়ে আমি নিচে নামিয়ে নেব। এইরকমভাবে রাখলাম আমি। এবার পেজটাকে জুম আউট করব। জুম আউট করার জন্য কন্ট্রোল ধরে মাইনাসে জুম আউট হবে আর কন্ট্রোল ধরে প্লাসে জুম হবে। এবার থাকলো সভা। এই সভা লেখাটাকে আমি সাইজটাকে বড় করব। আমি ঠিক এইরকমভাবে রেখে দিলাম সভা লেখাটাকে। এবার কাজ হচ্ছে আমাদের এই তিনটে লেয়ার, এই যে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি একটা একটা টোটাল তিনটে লেখা, তিনটে লেয়ার আর ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার। তো তিনটে লেখাকে আমরা একটা লেয়ারে পরিণত করব, মানে মার্জ করব সবগুলোকে। মার্জ করার জন্য যে কোনো লেখাতে আমি একটা ক্লিক করছি। এবার এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিন্তু নেইনি, ব্যাকগ্রাউন্ডটা বাদ রেখেই বাকিগুলোকে সিলেক্ট করতে হবে। দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টিপতে হবে, কন্ট্রোল ধরে ই। তাহলে কি দেখতে পাচ্ছি, লেয়ার প্যানেলে কিন্তু এখন আমাদের মার্জ হয়ে গেছে, একটা লেয়ারে সব লেখাগুলো হয়ে গেছে। এবার আমরা পেজটাকে আবারও জুম করব। এইখানে একটু কাজ করব, একটু ডিজাইনটাকে আরও ক্রিয়েটিভ তৈরি করব। তার জন্য এই অপশনটায় এখানে রাইট ক্লিক করব, এখানে ক্লিক করব। এবার ধয়া আকার শুধু এইটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। তাহলে কি হলো, ডট 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 চলে এলো। এই মধ্যে যে ডটটা আছে এটাকে ধরে আমরা, আচ্ছা যদি এইরকম অপশন দেখায়, এরকম যদি মেসেজ আসে তাহলে দেখে নিতে হবে লেয়ার প্যানেলে। এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে বলেই এটা আসছে। তো কী করতে হবে, লেখাটাকে সিলেক্টে রাখতে হবে। লেখাটা সিলেক্ট নেই বলে এটা আসছে। তো আমি এখানে লেখাটাকে সিলেক্ট করে দিচ্ছি, এইটাকে। এখন আর অসুবিধা হবে না। এবার আমি এটাকে টেনে আমি আরও একটু টেনে নিচ্ছি। পেজটাকে আমি এবার ছোট করে নিচ্ছি। আমি এরকম সাইজের রাখলাম। এবার ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই করলাম। সিলেকশনটাকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এই যেটুকু করলাম একই কাজ আমি এই দন্তন্বয় হ্রস্বইতে আবার করব। এখানে করার আগে উপর দিকে দেখতে পাচ্ছি এই রুলার, স্কেলের মতো, এটাকে বলছে রুলার। তো রুলারটা যদি না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর দিলেই রুলার চলে আসবে।
এই রুলারটাকে টেনে আমি ঠিক এর শেষে রাখবো, এরকমভাবে রাখলাম। এবার আমি এখানে রাইট ক্লিক, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এখানে আমি এবার সিলেক্ট করছি এটাকে, এখানে একবার ক্লিক করছি। এবার আচ্ছা, আবার ওই অপশনটা আসছে, তার মানে লেখাটা সিলেক্ট নেই। লেখাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে টেনে এত দূর অব্দি রেখে দিচ্ছি। এই হলো। এখানে ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করছি, আবার কন্ট্রোল ধরে ডি দিচ্ছি। এই হলো। একই কাজ আমি আবার এখানেও করব। লেখাটাকে আগে সিলেক্ট করছি, রাইট ক্লিক, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই সিলেক্ট করলাম। এখানে ক্লিক করছি। এবার এরকমভাবে রেখে দিলাম। অ্যাপ্লাই, আবারও কন্ট্রোল ধরে ডি। একই রকম কাজ আমি আবারও করব, রাইট ক্লিক, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই সিলেক্ট করলাম, এখানে একবার ক্লিক, এই নামিয়ে দিলাম। অ্যাপ্লাই, এবার কন্ট্রোল ধরে ডি। থাক, এইটুকু থাক। আমি এটাকে আবারও একই রকমভাবে নিয়ে যাচ্ছি। সাইজটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এরকমভাবে, এরকমভাবে রাখলাম। এবার অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিলাম। এবার এটার একটা আমি রং দিচ্ছি। তো রং দেওয়ার জন্য এই লেয়ার, এখানে আসছি, লেয়ার স্টাইলে আসার পর এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করছি। এই রঙের উপর ক্লিক করব একবার, দিয়ে আমি এখানে রং রাখবো, এখানে আমি ডাবল ক্লিক করছি, এখানে রং দিয়ে দিচ্ছি আমি গোলাপি রং। এ রাখলাম। এখানে আমি এবার রং দিয়ে দিচ্ছি কালো রং, দিয়ে ওকেতে ক্লিক করছি। এখান থেকে ওকেতে ক্লিক করছি। এইবার আমি এইগুলো দেখে নিই কোনটা ভালো লাগছে। এইটাকে রাখলাম আমি, এটাকে রেখে দিলাম। ওকে। এবার লেখাটাতে স্ট্রোক দিলে আরও ভালো লাগবে, তার জন্য আমি আবারও যাচ্ছি লেয়ার স্টাইল, স্ট্রোক, আমি স্ট্রোকের রংটা দিয়ে দিচ্ছি সাদা রঙের। এখান থেকে ওকে, সাইজটাকে আমি বাড়িয়ে দিই, আমি এরকম রেখে দিলাম। এটা থাক। এবার আমি এখান থেকে বিভেল অ্যান্ড এমবস এটাকে আমি দিয়ে দিচ্ছি। সাইজটাকে একটু বাড়িয়ে রাখলাম, এরকম রাখছি সাইজ। এরকম রাখলাম। এবার ওকেতে ক্লিক করছি। এইটার আমি আর তেমন কিছু করছি না।
এবার এখানে আমি একটা শেপ টানবো। এই শেপে এসে রাইট ক্লিক, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটাকে নেব, 500 রাখলাম। এইবার ঠিক আছে। এইটাকে আমি রাখছি এইরকম জায়গায়, সিলেক্ট করছি, অ্যাপ্লাই। এইটার রংটাকে আমি চেঞ্জ করব। লেয়ার প্যানেলে এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি রং রেখে দিচ্ছি নীল রঙের, এ রাখলাম। এবার ওকে। আমি এটার একটু স্ট্রোক দেব। আবারও সিলেক্ট, অ্যাপ্লাই, এখানে ক্লিক করব, স্ট্রোক হলুদ রঙের, এই হলুদ রং, ওকে। আর সাইজটাকে আমি বাড়িয়ে এ রেখে দিলাম 80, ওকে। এবার এখানে আমি লিখব, আবারও টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি। এবার লেখাটার রং আমি করে দিচ্ছি হলুদ রঙের। ফন্ট স্টাইল এটাকে আমি রাখছি অর্জুন ফন্ট। এই লিখলাম, লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি যে শেপের পেছন দিকে পড়ে আছে, এটাকে আমার উপরে তুলতে হবে। তাহলে এই সিলেক্ট করলাম, এবার আসবো লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে কি হচ্ছে উপরে চলে এলো। এবার আমি সাইজটাকে ঠিকঠাকভাবে রেখে এখানে দিচ্ছি, এই হলো। আমি এইটাকেই আবার, এই লেখাটাকেই আবার আমি কপি করে নিচ্ছি, অলটা ধরে কপি করলাম, এখানে আমি এবার লিখে দিচ্ছি। সাদাস লিখলাম, লেখাটাকে আমি এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে রং দিয়ে দিচ্ছি নীল রং। এটাকে সিলেক্ট করে আমি সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। এখানে রাখলাম, সিলেক্ট করছি, অ্যাপ্লাই করলাম। এবার আমি লেখাটাকে আবারও এখান থেকে সিলেক্ট করছি। এবার আমি লেখাটার একটা স্ট্রোক দিয়ে দেব, আবারও যাচ্ছি এখানে, স্ট্রোক, লাল রংটাকে আমি করে দিচ্ছি সাদা রং। এ রাখলাম। এবার আমি ড্রপ শ্যাডো এটাকে নিয়ে নিচ্ছি, সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। মাল্টিপ্লাই করা থাকলে এটা করব নর্মাল, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। এইরকম রাখলাম আমি। এবার ওকেতে ক্লিক করছি। আবারও এই লেখাটাকে আমি অল্টার ধরে কপি করলাম। এবার এখানে লিখে দিচ্ছি আমি তালবেশ্বরেকার।
এই ছোট করলাম, অ্যাপ্লাই, লেখাটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে রাখলাম। আবারও আমি এটাকে কপি করে নিচ্ছি। এবার এখানে লিখে দিচ্ছি এই লিখলাম, লেখাটার আমি এবার স্ট্রোকটাকে কমিয়ে দেব। একটু বেশি স্ট্রোক মনে হচ্ছে, আমি সিলেক্ট করে এখানে যাচ্ছি, স্ট্রোক, এরকম রাখছি আমি। এবার ওকেতে ক্লিক করছি। এরকমভাবে আমি রেখে দিলাম। এইবার আমি একটু শেপ টেনে ডিজাইন করে নেব। রাইট ক্লিক, আমি এখান থেকে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটাকেই নিচ্ছি। আর এখানে যে রেডিয়াস আছে এটাকে আমি রেখে দিচ্ছি 800, দিয়ে আমি এরকমভাবে টানলাম। আমি এরকমভাবে রাখলাম। এইবার এটার আমরা কালারটাকে চেঞ্জ করব। ডাবল ক্লিক, এইটার রং রাখবো আমরা সবুজ রং। রেখে দিলাম, ওকে। এটাকে আমরা অল্টার ধরে কপি করব। এই কপি করলাম, একটা কপি হলো। এবার আমি এই নিচে যেটা আছে এটার আমি আবার রং চেঞ্জ করছি। রং দিয়ে দিচ্ছি সাদা, ওকে। আবারও আমি অল্টার ধরে এ কপি করছি। টোটাল 3টে হলো। আচ্ছা, এবার যেটা সাদা আছে সেটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এখান থেকে ডাবল ক্লিক করে রংটা চেঞ্জ করে নিই। আমি দিয়ে দিচ্ছি এখানে গেরুয়া রং, ওকে। দ্বিতীয় নাম্বার যেটা আছে এখানে আমি আবার ডাবল ক্লিক করে
নিয়ে নিচ্ছি সাদা রং। ওকে, এরকম রাখলাম। আর এইটা সবুজই থাকবে। আর একটু সামান্য আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তাহলে কি হলো, উপর দিকে একটা বর্ডার, এই যে বর্ডারটা তৈরি হলো। এবার আমি লেখাগুলো আমার লেখায় আছে, আমি লিখে রেখেছি, এগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এই বসিয়ে দিলাম। আমি এবার লেখাটার স্টাইলটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এই আমাদের হলো। এবার আমি এখানে আরও একটা শেপ টানবো। আবারও আমি এখানে রাইট ক্লিক, আমি এবার এই শেপটাকে টানছি। রেক্ট্যাঙ্গেল টুল আমি একটু এখানে রাখি। অ্যাপ্লাই করলাম। এইটাকে আমি আবার অলটা ধরে কপি করছি। এইটার আমি রংটাকে চেঞ্জ করব। ডাবল ক্লিক, আমি রং দিয়ে দিচ্ছি এখান থেকে, এই নীল রং। এইটার আমি সাইজটাকে ছোট করব। এখানে আমি রেখে দিলাম। এবার কালো রঙের যে শেপটা আছে, আমি এটাকে আবারও রং চেঞ্জ করব। ডাবল ক্লিক করে এখান থেকে রং দিচ্ছি, দিয়ে দিচ্ছি। ওকে, এই হলো। আমি লিখে রেখেছি এখানে, এটাকে আমি কেটে নিচ্ছি। এইটাকেই আবার ওয়ালটা ধরে কপি করছি। এবার আমি যেটা কাট করেছিলাম সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি এর রংটাকে পাল্টে আমি নীল রং রেখে দিচ্ছি, ঠিক এই কালার। ওকে, এটাকে আমি নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমি ফন্ট স্টাইলটাও এটার চেঞ্জ করে দিচ্ছি। অ্যাপ্লাই। এখানে যেহেতু জায়গা অনেকটা আছে, আমি এই ছবিটাকে আমি একটু বাড়িয়ে নিতে পারি, এ রাখলাম। এখন কিন্তু আমাদের এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে আপনারাও তৈরি করুন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন।